Hey guys, Assalamu alaikum. This is Mahabuba Akhtar Preeti. Welcome back to my channel. So আজকে আমি বানাবো প্যানকেক বানানোর জন্য প্রথমেই আমি পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি। দেন আমি ডিম থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি। তারপর আমি ডিমের সাদা অংশটাকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করতে করতে দেখতে পারবেন ডিমের সাদা অংশটা এক পর্যায়ে ফোমে পরিণত হয়েছে। এটা খুব ধৈর্য সহকারে করতে হবে, সময় নিয়ে। এই যে আমি বিট করতে করতে ডিমের সাদা অংশটাকে ফোমে পরিণত করে নিয়েছি। দেন তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করে করে আমি অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করতে করতে দেখতে পাবেন এক পর্যায়ে ডিমের মিশ্রণটা আঠালো হয়ে এসেছে। তখন এটাতে আমি ডিমের কুসুমগুলো দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেন তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি একটু লেবুর রস। এতে ডিমের কাঁচা গন্ধটা আর আসবে না। দেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এতে ফ্লেভারটা খুব ভালো হবে। তারপর দিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণের তেল। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি আটাটাকে ভালোভাবে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারবেন, বাট আমি আটা দিয়েই বানিয়েছি। তারপর আমি অল্প অল্প আটা দিয়ে আস্তে আস্তে আলতো হাতে মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে আটা দিচ্ছি আর মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প দুধ দিয়ে আমি মিশ্রণটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি একটা প্যানে হালকা একটু তেল ব্রাশ করে আমি মিশ্রণটাকে প্যানকেকের সাইজে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে এটাকে উল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখুন প্যানকেকের কালারটা কত সুন্দর এসেছে। আপনারা চাইলে এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতেও খুব মজা হয়েছিল। আমি আরও একটা আপনাদের সুবিধার্থে বেজে দেখাচ্ছি। সো রেডি আমার প্যানকেক। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।